ওয়া মাসিয়াতুকা ইলাইয়া সাইদ, তুই 24 ঘন্টা আমার দিকে নাফরমানি পাঠাস, তা সত্ত্বেও আমি রহমত পাঠাইতে থাকি। কি করব? তোর সাথে আমার সম্পর্ক হয়ে গেছে, আমি রহমত পাঠায়া নাই, রহমত পাঠাবো না তো পাঠাবো না কি কইরা? আমি 24 ঘন্টা রহমত তোর দিকে পাঠাইতে থাকি, কেননা তোর সাথে আমার এক সম্পর্ক হয়ে গেছে, আমি তোর সাথে আবদ্ধ, তোকে আমি পালবো অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তুই সীমানায় পা না রাখিস। আরে মেরে দোস্ত, আপনি যদি বলবেন প্রত্যেক শ্বাসে শ্বাসে আল্লাহর মহতাজ, এই জন্য শ্বাসের ফেরেশতা প্রতিবার আল্লাহকে জিজ্ঞাসা করে, আমসে কাওয়াত্র, আল্লাহ শ্বাস নিল বন্ধ করে দিব না ছাড়তে দিব? তো আল্লাহ প্রত্যেকবার বলে, উতরুক আলী আবদি আজাল, ছাড়তে দে। সীমারেখা দেওয়া আছে, যখন সীমারেখায় পা দিবে তো হুকুম দিব, শ্বাস নিবে আর কোনোদিন ছাড়তে দিবে না, ছাড়বে আর কোনোদিন টানতে দিবে না, ডেট। অথচ আল্লাহ ডাকে, আবার বিশ্বাসও করে রাখে, আল্লাহ মারে কে, এই কথা বিশ্বাস করে, তারপরও আল্লাহ ডাকে। কিন্তু যুবকও বলে ব্যস্ত, পুরুষও বলে ব্যস্ত, বৃদ্ধ বলে ব্যস্ত, নারীও বলে ব্যস্ত, পুরুষও বলে ব্যস্ত, সমাজের প্রত্যেক ব্যক্তি বলে ব্যস্ত, অথচ বিশ্বাস করে রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে, তারপরও আসে না। এই জন্য কিতাবে আছে, মরার সাথে সাথে কানে দনি দিবে। কিছু লোকদের কানে দনি আসবে, আর দনি দিয়া কানের পর্দা ফাটায় ফেলবে, ফেরেশতা চিৎকার দিয়া বলবে, আইনাল ইস্তেগফার, বল তোর ব্যস্ততা কোথায়? তুই না বলতি বড় ব্যস্ত, কোথায় তোর ব্যস্ততা? তো ফেরেশতা নিজেই জবাব দিবে, জালাল ইস্তেগাল, তোর ব্যস্ততা শেষ। কিন্তু শুনা রাখ, বাকিয়াল ওয়াবাল, সব ঘাটি তোর সামনে, সমস্ত ঘাটি সামনে, আমি নিয়ে যেতেছি ওই দিকে আপনার। আফসোস, সারাদিন প্রয়োজন 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 বলি, কিন্তু এই মানুষটা জানে না তার সবচেয়ে বড় প্রয়োজন কি। জানে না তো জানে না, একটু ভাবেও না। 2 মিনিটের জন্য কখনো একা একই বসে ভাবে না যে আমি যে সারাদিন প্রয়োজনের স্লোগান লাগাইতেছি, আচ্ছা একটু ভাইবা দেখি এই ছোট জীবনটার প্রয়োজনই আমার প্রয়োজন, না আরো কোনো কিছু আমার প্রয়োজন? ছোট জীবন, 60-70 বছরের জীবন, এটারই কি প্রয়োজন? না আমার সবচেয়ে প্রয়োজন কি? কসম খোদার, একজন মানুষও মনে হয় আমরা ভাবি না, একজন মানুষও আমরা ভাবি না যে আমার সবচেয়ে প্রয়োজন কি। যুবকও ভাবে না, বৃদ্ধ ভাবে না, নারীও ভাবে না, পুরুষও ভাবে না, শিক্ষিত ভাবে না, অশিক্ষিত ভাবে না। আমাদের জন্য সফল হবে, এটাকে কোরআনের ভাষায় সাআদাত বলে, সাআদাত, সাঈদা। কোরআনের ভাষায়, হাদিসের ভাষায়, যেটাকে কোরআনের ভাষায় ফৌজ বলে, ফৌজান আযীমা, বহুত বড় সফলতা, তা মানুষের কপালই লেখা। চির সফল হবে অথবা চির অসফল, চির কামিয়াব হবে অথবা চির নাকাম হবে। আর মানুষের সাথে যাকে যুক্ত করতে চাইছিলাম তিনি হলো জিন্নাত। এই 2 সম্প্রদায়ের কপালে হয়তো চির সফল, এটাই কেমন সফল কেমন অসফল, এটাই দুজাহানের বাদশাহ চোখে দেখাইছে আমাদের। দয়ার কান্ডারি নবী, উম্মতের জন্য দয়ার ভান্ডার, দয়ালু নবী। কেমন দয়ালু! আল্লাহ রহিম তো নবীও রহিম, আল্লাহ রউফ তো নবীও রউফ। এরকম নবী আইসা আমাদের
আল্লাহ রসুল রহিম ছিলেন। এই জন্যই কোরআন বলে হারিসুন বিল মুমিনিনা রাউফুর রহিম, দয়ার ভান্ডার ছিলেন। উনি চোখে দেখা এসে আমাদেরকে বলছেন, চোখে দেখা এসে। মেরাজের কাহিনী যে শুনেন না আপনারা, মেরাজের কাহিনী এই জন্যই ছিল, কারণ এটাও ছিল যে আপনার উম্মত মনে হয় শোনা কথা বিশ্বাস নাও করতে পারে, কেননা টেকনোলজি সমৃদ্ধ উন্নত হবে, উন্নত জগতের উন্নত হবে, বিজ্ঞান সম্মত এদের জীবন হবে, বিদায় এরা শোনা কথা বিশ্বাস নাও করতে পারে। আর আমি চাই না বন্ধু আপনার উম্মত বিশ্বাস না করুক, আমি চাই এরা যেন বিশ্বাস করুক, বিদায় আপনি উঠা এসা চোখে দেখা যান। আল্লাহ রসুল দেখে আসছেন সফলতা তুই 24 ঘন্টা আমার দিকে নাফরমানি পাঠাস, তা সত্ত্বেও আমি রহমত পাঠাইতে থাকি। কি করব, তোর সাথে আমার সম্পর্ক হয়ে গেছে, আমি রহমত পাঠাইয়া নাই, রহমত পাঠাবো না তো পাঠাবো না কি করে? আমি 24 ঘন্টা রহমত তোর দিকে পাঠাইতে থাকি, কেননা তোর সাথে আমার এক সম্পর্ক হয়ে গেছে, আমি তোর সাথে আবদ্ধ, তোকে আমি পালবো অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তুই সীমানায় পাহারা রাখিস। আরে মেরে দোস্ত, আপনি যদি বলবেন প্রত্যেক শ্বাসে শ্বাসে আল্লাহর মহতাজ, এই জন্য শ্বাসের ফেরেশতা প্রতিবার আল্লাহকে জিজ্ঞাসা করে আমসি কাওয়াত্র, আল্লাহ শ্বাস নিল বন্ধ করে দিব না ছাড়তে দিব? আল্লাহ প্রত্যেকবার বলে উতরুক ওয়ালি আবদি আজাদ, ছাড়তে দে। সীমারেখা দেওয়া আছে, যখন সীমারেখায় পা দিবে তো হুকুম দিব, শ্বাস নিবে আর কোনোদিন ছাড়তে দিবে না, ছাড়বে আর কোনোদিন টানতে দিবে না, ডেট। অথচ আল্লাহ ডাকে, আবার বিশ্বাসও করে রাখে, আল্লাহ মারে কে এই কথা বিশ্বাস করে, তারপরও আল্লাহ ডাকে। কিন্তু যুবক বলে ব্যস্ত, পুরুষও বলে ব্যস্ত, বৃদ্ধ বলে ব্যস্ত, নারীও বলে ব্যস্ত, পুরুষও বলে ব্যস্ত, সমাজের প্রত্যেক ব্যক্তি বলে ব্যস্ত, অথচ বিশ্বাস করে রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে, তারপরও আসে না। এই জন্য কিতাবে আছে মরার সাথে সাথে কানে ধ্বনি দিবে। কিছু লোকদের কানে ধ্বনি আসবে আর ধ্বনি দিয়া কানের পর্দা ফাটায় ফেলবে, ফেরেশতা চিৎকার দিয়া বলবে আইনাল ইস্তেগফার, বল তোর ব্যস্ততা কোথায়? তুই না বলতি বড় ব্যস্ত, কোথায় তোর ব্যস্ততা? তো ফেরেশতা নিজেই জবাব দিবে জালাল ইস্তেগফার, তোর ব্যস্ততা শেষ। কিন্তু শুনা রাখ বাকি আল ওয়াবাল, সব ঘাটি তোর সামনে, সমস্ত ঘাটি সামনে, আমি নিয়ে যেতেছি ওই দিকে আপনাদের। আফসোস, সারাদিন প্রয়োজন 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 বলি, কিন্তু এই মানুষটা জানে না তার সবচেয়ে বড় প্রয়োজন কি। জানে না তো জানে না, একটু ভাবেও না। 2 মিনিটের জন্য কখনো একা একই বসে ভাবে না যে আমি যে সারাদিন প্রয়োজনের স্লোগান লাগাইতেছি, আচ্ছা একটু ভাইবা দেখি এই ছোট জীবনটার প্রয়োজনই আমার প্রয়োজন, না আরো কোনো কিছু আমার প্রয়োজন? ছোট জীবন, 60-70 বছরের জীবন, এটারই কি প্রয়োজন? না আমার সবচেয়ে প্রয়োজন কি? কসম খোদার একজন মানুষ মনে হয় আমরা ভাবি না, একজন মানুষও আমরা ভাবি না যে আমার সবচেয়ে প্রয়োজন কি। যুবকও ভাবে না, বৃদ্ধ ভাবে না, নারীও ভাবে না, পুরুষও ভাবে না, শিক্ষিত ভাবে না, অশিক্ষিত ভাবে না। আমাদের জন্য সফল হবে, যেটাকে কোরআনের ভাষায় সাআদাত বলে, সাআদাত, সাঈদা, কোরআনের ভাষায়, হাদিসের ভাষায়
যেটাকে কোরআনের ভাষায় ফৌজ বলে, ফৌজান আযীমা, বহুত বড় সফলতা। তা মানুষের কপালই লেখা, চির সফল হবে অথবা চির অসফল, চির কামিয়াব হবে অথবা চির নাকাম। আর মানুষের সাথে যাকে যুক্ত করতে চেয়েছিলাম তিনি হলো জিন্নাত। এই দুই সম্প্রদায়ের কপালে হয়তো চির সফল, এটাই কেমন সফল কেমন অসফল এটাই দুজাহানের বাদশাহ চোখে দেখায় সামনে। দয়ার কান্ডারি নবী, উম্মতের জন্য দয়ার ভান্ডার, দয়ালু নবী। কেমন দয়ালু! আল্লাহ রহিম তো নবীও রহিম, আল্লাহ রউফ তো নবীও রউফ। এরকম নবী আইসা আল্লাহ রাসূল রহিম ছিলেন। এই জন্যই কোরআন বলে হারিসুল বিল মুমিনিনা রাউফুর রহিম, দয়ার ভান্ডার ছিলেন উনি। চোখে দেখা এসে আমাদেরকে বলছেন, চোখে দেখা এসে। মেরাজের কাহিনীকে শুনেন না আপনারা? মেরাজের কাহিনী এই জন্যই ছিল, কারণ এটাও ছিল আপনার উম্মত মনে হয় শোনা কথা বিশ্বাস নাও করতে পারে, কেননা টেকনোলজি সমৃদ্ধ উন্নত হবে, উন্নত জগতের উন্নত হবে, বিজ্ঞান সম্মত এদের জীবন হবে, বিদায় এরা শোনা কথা বিশ্বাস নাও করতে পারে। আর আমি চাই না বন্ধু আপনার উম্মত বিশ্বাস না করো, আমি চাই এরা যেন বিশ্বাস করুক, বিদায় আপনি উঠা এসা চোখে দেখা যান। আল্লাহ রাসূল দেখে আসছেন সফলতা কি। মাসিয়াতুকা ইলাইয়া সাঈদ, তুই 24 ঘন্টা আমার দিকে নাফরমানি পাঠাস, তা সত্ত্বেও আমি রহমত পাঠাইতে থাকি। কি করব? তোর সাথে আমার সম্পর্ক হয়ে গেছে, আমি রহমত পাঠায়া নাই, রহমত পাঠাবো না তো পাঠাবো না কি করে? আমি 24 ঘন্টা রহমত তোর দিকে পাঠাইতে থাকি, কেননা তোর সাথে আমার এক সম্পর্ক হয়ে গেছে, আমি তোর সাথে আবদ্ধ, তোকে আমি পালবো অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তুই সীমানায় পা না রাখিস। আরে মেরে দোস্ত, আপনি যদি বলবেন প্রত্যেক শ্বাসে শ্বাসে আল্লাহর মুহতাজ, এই জন্য শ্বাসের ফেরেশতা প্রতিবার আল্লাহকে জিজ্ঞাসা করে, আমসে কাওয়াত্র, আল্লাহ শ্বাস নিল বন্ধ করে দিব না ছাড়তে দিব? তো আল্লাহ প্রত্যেকবার বলে, উতরুক ওয়ালি আবদি আজাদ, ছাড়তে রে। সীমা রেখা দেওয়া আছে, যখন সীমা রেখায় পা দিবে তো হুকুম দিব, শ্বাস নিবে আর কোনোদিন ছাড়তে দিবে না, ছাড়বে আর কোনোদিন টানতে দিবে না। ডেট। অথচ আল্লাহ ডাকে, আবার বিশ্বাসও করে রাখে, আল্লাহ মারে কে এই কথা বিশ্বাস করে, তারপরও আল্লাহ ডাকে। কিন্তু যুবকও বলে ব্যস্ত, পুরুষও বলে ব্যস্ত, বৃদ্ধ বলে ব্যস্ত, নারীও বলে ব্যস্ত, পুরুষও বলে ব্যস্ত, সমাজের প্রত্যেক ব্যক্তি বলে ব্যস্ত, অথচ বিশ্বাস করে রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে, তারপরও আসে না। এই জন্য কিতাবে আছে, মরার সাথে সাথে কানে দনি দিবে। কিছু লোকদের কানে দনি আসবে, আর দনি দিয়া কানের পর্দা ফাটায় ফেলবে। ফেরেশতা চিৎকার দিয়া বলবে, আইনাল ইস্তেগফার, বল তোর ব্যস্ততা কোথায়? তুই না বলতি বড় ব্যস্ত, কোথায় তোর ব্যস্ততা? তো ফেরেশতা নিজেই জবাব দিবে, জালাল ইস্তেগফার, তোর ব্যস্ততা শেষ। কিন্তু শুনা রাখ, বাকিয়াল ওয়াবাল, সব ঘাটি তোর সামনে, সমস্ত ঘাটি সামনে, আমি নিয়ে যেতেছি ওই দিকে আপনার। আফসোস, সারাদিন প্রয়োজন 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 বলি, কিন্তু এই মানুষটা জানে না তার সবচেয়ে বড় প্রয়োজন কি। জানে না তো জানে না, একটু ভাবেও না।
2 মিনিটের জন্য কখনো একা একই বসে ভাবে না যে আমি যে সারা দিন প্রয়োজনের স্লোগান লাগাইতেছি, আচ্ছা একটু ভাইবা দেখি এই ছোট জীবনটার প্রয়োজনই আমার প্রয়োজন না আরো কোনো কিছু আমার প্রয়োজন। ছোট জীবন 60-70 বছরের জীবন, এটারই কি প্রয়োজন না আমার সবচেয়ে প্রয়োজন কি? কসম খোদার একজন মানুষ মনে হয় আমরা ভাবি না, একজন মানুষও আমরা ভাবি না যে আমার সবচেয়ে প্রয়োজন কি। যুবকও ভাবে না, বৃদ্ধ ভাবে না, নারীও ভাবে না, পুরুষও ভাবে না, শিক্ষিত ভাবে না, অশিক্ষিত ভাবে না। আমাদের জন্য সফল হবে যেটাকে কোরআনের ভাষায় সাআদাত বলে, সাআদাত, সাঈদা। কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় যেটাকে কোরআনের ভাষায় ফৌজ বলে, ফৌজান আযীমা, বহুত বড় সফলতা। তা মানুষের কপালেই লেখা, চির সফল হবে অথবা চির অসফল, চির কামিয়াব হবে অথবা চির নাকাম। আর মানুষের সাথে যাকে যুক্ত করতে চেয়েছিলাম তিনি হলো জিন্নাত। এই 2 সম্প্রদায়ের কপালে হয়তো চির সফল, এটাই কেমন সফল কেমন অসফল এটাই তো জাহানের বাদশাহ চোখে দেখায় আমাদের। দয়ার কান্ডারি নবী, উম্মতের জন্য দয়ার ভান্ডার, দয়ালু নবী। কেমন দয়ালু! আল্লাহ রহিম তো নবীও রহিম, আল্লাহ রউফ তো নবীও রউফ। এরকম নবী আইসা আমাদের আল্লাহ রাসূল রহিম ছিলেন। এই জন্যই কোরআন বলে হারিসুন বিল মুমিনিনা রাউফুর রহিম, দয়ার ভান্ডার ছিলেন উনি। চোখে দেখা এসে আমাদেরকে বলছেন, চোখে দেখা এসে। মেরাজের কাহিনীকে শুনেন না আপনারা? মেরাজের কাহিনী এই জন্যই ছিল, কারণ এটাও ছিল যে আপনার উম্মত মনে হয় শোনা কথা বিশ্বাস নাও করতে পারে, কেননা টেকনোলজি সমৃদ্ধ উন্নত হবে, উন্নত জগতের উন্নত হবে, বিজ্ঞান সম্মত এদের জীবন হবে, বিদায় এরা শোনা কথা বিশ্বাস নাও করতে পারে। আর আমি চাই না বন্ধু আপনার উম্মত বিশ্বাস না করো, আমি চাই এরা যেন বিশ্বাস করো, বিদায় আপনি উঠা এসা চোখে দেখা যাবে। আল্লাহ রাসূল দেখে আসছেন সফলতা কি। 35 বছরের যৌবনের জন্য চিরদিনের যৌবন হারায় ফেলতেছ। যেটা বুঝাইতেছিলাম উচিত ছিল পূজা, যদিও যার কারণে দেশ থেকে দেশান্তর হইতে দ্বিধা করি না, যার কারণে চোর চুরি করতে দ্বিধা করে না, ডাকাত ডাকাতি করতে দ্বিধা করে না, আরেকজনেরটা ছিনাই তো দ্বিধা করে না। হয় সত্য এটাই, কিন্তু জানি না আমার সবচেয়ে প্রয়োজন কোনটা, এটাই জানি। কিন্তু জানা উচিত ছিল, জানা উচিত ছিল প্রত্যেক মানুষের আমার সবচেয়ে প্রয়োজন। আর কারণ কেন, কারণটাও বলতেছিলাম। জানা কেন প্রয়োজন? দুটা জিনিসই আমার কপালে লেখা, যে কোনো একটা লেখা আমার কপালে রাখা আছে, অর্জন করতে হবে। যেই কোনো একটা সহজ পদ্ধতি শিখায় দিয়েছেন, শোনো, অসফলতা অর্জন করার জন্য কিচ্ছু লাগবে না। আলা ইন্নান নারা সাহলুন বিশাহওয়া, তুমি জাহান্নামে যেতে চাও তাহলে কিছু করতে হবে না, মনের ঘোড়ার উপরে বসা যাও, মন যেমন চায় এরকম চলতে থাকো। মন চাহি ঘোড়ার উপরে বসা যাও। ও যুবক, মন চাহি ঘোড়ার উপরে আজকে তোমরা বসা, আমরাও বসা মন চাহি ঘোড়ার উপরে। আল্লাহর রাসূল বলছে মন চাহি ঘোড়ার উপরে বসা যাও। আলা ইন্নান নারা সাহলুন বিশাহওয়া, তো মন চাহি ঘোড়া তোমাকে দুজকে ঢুকায়া তারপরে ফিরে আসবে।
তোমার কিচ্ছু করতে হবে না। বড় সহজ। আলা ইন্নান নারা সাহলুন বিশাহওয়া। মন চাই জীবন, আজকে মন যেরকম চায়, কিন্তু বলছেন আরেকটা, এটা একটু কষ্ট করতে হবে। আলা ইন্নাল জান্নাতা হাযানুন বিরুওয়া। জান্নাত অর্জন করতে হলে বড় কষ্ট করতে হবে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, দুইটার যে কোনো একটা আমাদের কপালে আসবে, আর একটা চির সত্য। নাইলে যদি সত্য না হইতো তাহলে কোরআন এই কথা কোনোদিন বলতো না, আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া। কোরআন এই কথা কোনোদিন বলতো না, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যার আমলনামার পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া, চির সুখের জায়গা জান্নাতে যাবে। আর যার পাল্লা ভারী হবে না, চির অশান্তির জায়গা দুজকে যাবে। কেমন অশান্তি? আমি তো বলি দুজকের কোনো আযাব প্রয়োজন নাই, শুধু দেহটাই যথেষ্ট। বিশ্বাস যদি না হয় তাহলে আমি দেহের একটু বর্ণনা দেব। শুধু বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। কত? যার বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। পিছনের অংশটা, কোমরের নিচের অংশটা এত বড় হবে যে 470 কিলোমিটার লাগবে বসতে। এই দেহটা উঠাবে তো উঠাবে কি করে? একটা দাঁত হবে 10 কিলোমিটার চওড়া, উপরের মাড়িটা হবে 160 কিলোমিটার, নিচেরটা হবে 160 কিলোমিটার। যে চেহারাটায় ফিট হবে ওই চেহারাটা কেমন হবে একটু ভাবেন না? দেখেন তো না, আপনাদেরকে নিয়ে যেতে পারলে দেখাইতে পারতাম। আমি দেখে আসছি, আপনারা যদি চাইতেন একটু ভালো হতো। এই জন্যই তাবলীগালারা বলে বিদেশ সফর করো। সফর করলে দেখা যায় ইয়ামানে ওই পাহাড় রাখা আছে, যেটাকে আল্লাহ রাসূল বলছেন এক এক জাহান্নামীর এক একটা নাম হবে ইয়ামানের পাহাড় বাইজার সমান, জাবালে বাইজা। ওই পাহাড় না দেখলে বোঝা যাবে না যে ওই পাহাড় কত লম্বা, কত মোটা। ওই পাহাড়ের সমান এক একটা গান হবে। কোনো শাস্তির দরকার হয় না। মাঝে মাঝে কিছু মোটা মানুষ আছে, আমাদের দেশও পাওয়া যায়। মোটা যখন হয়ে যায় তো 2 কদম না দিয়ে হাফাইতে থাকে, ঠিক না? কষ্ট না আরাম? হ্যাঁ, অনেক আরাম, ঠিক না? হ্যাঁ, কষ্ট। শীত আসলেও বেশি লাগে, গরম আসলেও। আবার মোটা হওয়ার কারণে শরীরের বিভিন্ন জায়গায় পাথর ধরে, ঠিক না? ঠিকমতো নিজেকে পরিষ্কারও করতে পারে না, ঠিক না? বেশি মোটা, পেট একটু আগে চলে গেছে, হাতের থেকে পেট আগে চলে গেছে। এখন হাত ছোট হয়ে গেছে, পেট বড় হয়ে গেছে। তো হাত জায়গা মতো যাবে তো যাবে কি করে? ওরকম পরিষ্কারও হতে পারে না। পরিষ্কার হইতে হইল মনে হয় গ্রাসের প্রয়োজন হয়, জানি না এরকম গ্রাস তৈরি হচ্ছে বুঝাইতে মনে হয় পারবে। রাত হয়ে গেলেন, রাত হয় না, ক্রিটিসাইজ করতেছি না, বুঝাইতেছি যে আল্লাহ কুদরতি পাও বিছিয়ে ডাকে। আমি তো সব জায়গায় বলি সেই উম্মতের নবীর সাথে, আমাদের নবীজির সাথে আল্লাহ কথা বলছেন, কিন্তু পাশে বসে। আরো নবীদের সাথে কথা বলছেন, কিন্তু জমিনে রাইখা পর্দার এই পার আর ওই পার বলছে, বন্ধু আপনার সাথে কথা বলতে মনে চায়, কিন্তু জমিনে রাইখা না। তাইলে আর বন্ধুত্বের পরিচয় হইল তো হইল কি? আপনাকে পর্দার এই পারে ওই পারে না, আপনি উঠে আসেন বাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাওহা ইলা আবদিহি মা আওহা। আসেন আমার পাশে বসেন, আপনি বলবেন আমি শুনবো, আমি বলবো আপনি শুনবেন। কোনো পর্দা থাকবে না। আপনার আর আমার মাঝে যেরকম পর্দা থাকবে না, আপনার উন্মত যখন কথা বলবে তখন আর কোনো পর্দা থাকবে না। এই জন্যই আল্লাহ রাসূল এসে বলছিলেন, আসসালাতু মিরাজুল মুমিন,
নামাজ মুসলমানের এই জন্যই হাদিস খুঁজলে পাওয়া যায়, ইদা সাজাদাল আব, বান্দা যখন সিজদায় যায় আল্লাহ ফেরেশতাদেরকে বলে ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, সরা বান্দা বান্দির মধ্যখানের পর্দা। বলবে কেন? বলে এটা নিনাজি আবদি, বান্দা বান্দি আমার সাথে কথা বলবে আর পর্দার এই পারে ওই পারে কথা যদিও আমি বলছি, কিন্তু অন্যের সাথে বন্ধুর উম্মতের সাথে পর্দার এই পারে ওই পারে কথা বলে মজা হবে না। বিদা সরা পর্দা, পর্দা ছাড়া উম্মত কথা বলবে, বন্ধুর উম্মত কথা বলবে যাতে মজা হয়। আল্লাহ ডাকে তারপরও ব্যস্ত বইলে আসে, অথচ স্বীকারও করে আমি শ্বাসে শ্বাসে আল্লাহর মুহতাজ, অথচ গানও বানায় 1 মিনিটের নাই ভরসা। নিজের চোখে দেখলো সত্যায়িত, আল্লাহ যে লেখলো যে গাইলো তার উপরে হইল, অন্য কারো উপরে হলো কি হলো না আমার বিষয় না। যে লেখছে যে গাইছে তার উপরে ফিরোজ শাহীর এই গান লেখছে। ফিরোজ শাহী এই গান গায়া বাংলাদেশের স্টেজ মাতাল করছে, আর গাজীপুরের স্টেজে তার উপরে সত্যায়িত না হয় নাই? যুবকরা কি কয়? হয় নাই সত্যায়িত? হ্যাঁ, যখন বিশ্বাস করি 1 মিনিটের নাই ভরসা, তাহলে আল্লাহ ডাকলে কেন আসে? 99 পদের মালিক আল্লাহ, শ্বাসে শ্বাসে যার মমতাজ। এই জন্যই তো আল্লাহ দেখায় মাঝে মাঝে। এখন তো মানুষটা দৃষ্টি শক্তিওয়ালা মানুষটা হঠাৎ দৃষ্টি হারায়, সারা দুনিয়া দেখে অন্ধকার। দৃষ্টি শক্তি ছিল, এখন দৃষ্টি নাই। আছে এরকম প্রমাণ না নাই? হ্যাঁ, 2-4টা বললে আপনারও চিনবেন। 2-4টা আমি বলতে পারি যাদেরকে আপনারও 2500 মানুষও চিনবেন, বেশি দূরের না। আপনাদের এখানে অধিকাংশ শিক্ষিত সমাজ চিনবে, অধিকাংশ নেতারাও চিনবে। নাম বলবো না, এরকম একজন না 1 ডজন দেখানো দেখতে ছিল, হঠাৎ দেখে না। দুনিয়াও খুঁজে পায় না, কেন দেখে না? আমার কাছে এটার জবাব আছে। একটু আগে আমি বলছিলাম যে আমি দেখি না, আল্লাহর রহমতের কানেকশন আছে এই জন্য দেখতেছি। ওই কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেছে, এখন আর দেখে না। দুনিয়া খুঁজতেছে, কেন দেখে না? খুঁজতে 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 কয়টা দেখবে, কয়টা দেখবে? চক্ষু যখন দেখে তো 13 কোটি ক্যামেরা দিয়ে দেখে। কয়টা তালাশ করবেন? তার ছুটে গেছে। এক চোখে 13 কোটি ক্যামেরা যখন দেখে তো 13 কোটি ক্যামেরা দিয়ে দেখে। একটা বন্ধ করে আরেকটা দিয়ে দেখেন তো আপনি 13 কোটি ক্যামেরা দিয়ে দেখতেছেন। যখন একবারে দেখে তো 26 কোটি ক্যামেরা দিয়ে দেখে। এই জন্য মাঝে মাঝে দেখা যায় বলতে বলতে একসময় শক্তি হারায় ফেলে, আর বলতে পারে না। জীবিত তো আছে বটে, সচ্ছল তো আছে বটে, চলমান তো আছে বটে, কাজকাম করে তো বটে, কিন্তু মুখ দিয়ে আর উচ্চারণ করতে পারে না। আসলে দুনিয়া তালাশ করতেছে, কেন বলে না? একটা উক্তি দিয়া দেয়, আপনার এটা হয়েছে সেটা হয়েছে। সোজা কথা তো বিজ্ঞান বলতে চায় না। যদি বলে দিত যে রহমতের কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে, এই জন্য তুমি বলতে পারতেছো না, এটা তো বলে না, তো একটা কারণ বলে দেয় যে এই কারণে বলে না। কারণ একটা দেখায় দেয়, চিকিৎসা চলতে থাকে, টাকার বান্ডেল যেতে থাকে, ওরা বড় লোক হইতে থাকে। কিন্তু এক কথায় যদি বলে যে না, রহমতের কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে। কানেকশন যতক্ষণ পর্যন্ত ছিল তুমি বলতে পারতেছিলা, কানেকশন শেষ হয়ে গেছে, এখন তুমি বলতে পারো না। মালিকের কাছে চাও, মালিক যদি আবার কানেকশন দিয়া দেয় তো তুমি আবার। বিশ্বাস হয় না? হ্যাঁ, যদি না হয় তো প্রমাণ দিও। এইখানে বলার কোনো উপাদান নেই। বিজ্ঞান তালাশ করে দেখছে, যদি থাকতো এতদিনে আর্টিফিশিয়াল বাক শক্তি তৈরি হইতো,
আর মোটা মোটা অঙ্কে বিক্রি হইত দুনিয়াতে বোবাত্ম দূর করার জন্য। যদি আর্টিফিশিয়াল শ্রবণ শক্তি বিজ্ঞান তৈরি করতে পারত, তাইলে বধিরত্ব দূর হইতো, মোটা মোটা টাকা দিয়া বিক্রি হতো। যদি অন্ধত্ব দূর করতে আর্টিফিশিয়াল চক্ষু বানাইতে পারত, তাইলে অন্ধত্ব দুনিয়ার থেকে দূর হয়ে যেত। কেননা এইখানে দেখার কোনো উপাদানই নাই, এইখানে শোনার কোনো উপাদানই নাই, এইখানে বলার কোনো উপাদানই নাই। আমি আপনাদেরকে কুদরত দেখাইতেছি, রহমত দেখাইতেছি, যার কারণে সম্ভব। দুনিয়ার কোনো বিদ্যায় আমাকে আজ পর্যন্ত কোনো ডাক্তারি বিদ্যায় দেখাইতে পারবে না যে প্রতিদিন কোনো মানুষের একাধিকবার ডায়ালিসিস সম্ভব। দুনিয়ার কোনো ডাক্তারি বিদ্যাতে নাই, ডাক্তারি সায়েন্সে এই কোনো লেখাই নাই, এরকম কোনো পৃষ্ঠাই নাই, এরকম কোনো উক্তিই নাই, এরকম কোনো থিওরি নাই। এখন পর্যন্ত কোনো শিক্ষা আসে না যে ডেলি একবারের বেশি ডায়ালিসিস করা যায়। এরকম যুবক দেখতে তো যুবক দেখা যায়, কিন্তু ভিতরে নাইলে কলিকাতার হারবাল চলবে তো চলবে কেন? নাইলে মডার্ন হারবাল চলবে তো চলবে কেন? মডার্ন হারবাল কেন চলবে? কলিকাতার হারবাল কেন চলবে? এত বড় বড় হাসপাতাল কেন হবে? চর্ম আর যৌন নিয়ে এত বড় বড় হাসপাতাল কেন হবে? এত বড় বড় ডাক্তাররা ডিগ্রি কেন নিবে? এত মেডিসিন কেন তৈরি হবে? বোঝা গেল এই জন্যই মসজিদে আসার ডাক, আহ্বান ছিল, আস আমার রহমতের সাথে তুই সংযুক্ত হ। এই জন্যই মসজিদের দোয়া, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা। অথচ ডাকে আল্লাহ কয়জন আসে? কয়জন আসে? আর আগে বাড়তে চাইতেছি না, কয়জন আসে? এই জন্য আগে ওয়াদা করেন কথা শেষ করার আগে যে আজকের থেকে নামাজ ছাড়ব। ওয়াদা, পাক্কা ওয়াদা। পূজা কিন্তু করেন। আমি যুবকদেরকেও বলতেছি পূজা করো, নাইলে আমি কিতাব থেকে তোমাদেরকে শুনাইতেছি। যদি না করলা তাহলে দুইটা শাস্তি দুনিয়াতে তোমাকে আল্লাহ দিবে, এটা লেখা। বেটা বেটা অল্প বয়সে যৌবন হারায় ফেলবে। আজকে বাংলাদেশে থানার থেকে গ্রামে গ্রামে পুলিশ আপনাদেরকে নিয়ে অনুষ্ঠান করে নাই মাদকের বিরুদ্ধে? না করে নাই? হ্যাঁ, মনে হয় 2500 হয় নাই, ঠিক না? হ্যাঁ, ফোন করে জিজ্ঞাসা করবো আপনাদের এমপি সাহেব করছেন কি করেন নাই? করে নাই? করছে কি ইউনিয়নে? ইউনিয়নে চেয়ারম্যানরা করে নাই মাদকের বিরুদ্ধে? মেরে দোস্ত, মাদক কেন আসছে জানেন? এই জন্যই ঘোষণা করেও পারতেছে না। যুবকরা বিনা দ্বিধায় আমরা বলি মসজিদের মুরিদ হ, আমরা বলি হক্কানি আলেমদের মুরিদ হ, আমরা বলি আল্লাহ ওয়ালাদের মুরিদ হ, আমরা বলি তাবলীগের মুরিদ হ। আমরা যুবকদের পায়ে ধরে বুঝাই চিরজীবনের যৌবন নেওয়ার জন্য, চিরজীবনের ফুর্তি নেওয়ার জন্য, চিরজীবনের আনন্দ নেওয়ার জন্য, চিরজীবনের সুখ আর শান্তি নেওয়ার জন্য, চিরজীবন যা চাবে তা পাবে।